তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে গত কয়েক দশক ধরে চলে আসা চিরাচরিত ক্ষমতার পালাবদলের প্রথা এবার পুরোপুরি ভাঙতে চলেছে। গত 23 এপ্রিল তামিলনাড়ুর 234টি বিধানসভা আসনের ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর মাঠ পর্যায়ে যে চিত্র উঠে এসেছে তা ভারতের জাতীয় রাজনীতিতে এক বিশাল আলোড়ন তৈরি করেছে। দীর্ঘদিন ধরে কেবল ডিএমকে এবং এআইএডিএমকে এর মধ্যে সীমাবদ্ধ থাকা ক্ষমতার লড়াইয়ে এবার আছড়ে পড়েছে নতুন এক রাজনৈতিক শক্তির ঢেউ। আর সেই শক্তির কেন্দ্রে রয়েছেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় মহাতারকা থালাপতি বিজয় এবং তার সদ্য গঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম। ভোটগ্রহণের পর বিভিন্ন সংস্থার বুথ ফেরত জরিপের যে প্রাথমিক তথ্যগুলো গণমাধ্যমে আসতে শুরু করেছে, সেখানে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার রীতিমতো অস্বস্তিতে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী একেবারে প্রথমবার সরাসরি নির্বাচনী ময়দানে নেমেই থালাপতি বিজয়ের দল প্রায় 98 থেকে 120টি আসন নিজেদের দখলে নিতে যাচ্ছে। এই বিপুল পরিমাণ আসন পাওয়ার আভাস প্রমাণ করে রূপালী পর্দার গণ্ডি পেরিয়ে সরাসরি ব্যালট বাক্সে মানুষের রায় টেনে নেওয়ার ক্ষেত্রে বিজয় এক অভূতপূর্ব ইতিহাস গড়তে চলেছেন। নির্বাচনী মাঠে এই বিশাল সাফল্যের আভাস কোনো আকস্মিক ঘটনা নয়। জরিপ সংস্থাগুলো দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তামিলনাড়ুর বিধানসভার আসন সমীকরণটি একটু খতিয়ে দেখা প্রয়োজন। 234 আসনের এই রাজ্যটিতে সরকার গঠন করার জন্য যে কোনো দল বা জোটের প্রয়োজন হয় 118টি আসন। বিখ্যাত জাতীয় নির্বাচন জরিপ সংস্থা কামাখ্যা অ্যানালিটিক্সের দেওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম সম্পূর্ণ একক শক্তিতে লড়াই করে 67 থেকে 81 আসন নিশ্চিত করতে পারে। অন্যদিকে ডিএমকে জোটকে 120 থেকে 145টি এবং এআইএডিএমকে জোটকে 60 থেকে 80টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। যদি কামাখ্যা অ্যানালিটিক্সের এই পরিসংখ্যান চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয় এবং ক্ষমতাসীন ডিএমকে ম্যাজিক ফিগার 118 স্পর্শ করতে ব্যর্থ হয়, তবে রাজ্যের পরবর্তী সরকার গঠনের পুরো চাবিকাঠি চলে যাবে থালাপতি বিজয়ের হাতে। অর্থাৎ কিংমেকার হিসেবে তামিলনাড়ুর মসনদ কার দখলে যাবে সেটি নির্ধারণ করবে তার দল। বিজয়ের এই অভাবনীয় রাজনৈতিক উত্থানের পেছনের কারণগুলো খুঁজলে দেখা যায় তিনি কেবল একজন সিনেমা তারকার জনপ্রিয়তাকে পুঁজি করে রাজনীতিতে আসেননি, বরং তার এই যাত্রার পেছনে রয়েছে 2 দশকের বেশি সময়ের এক সুসংগঠিত প্রস্তুতি। 2009 সাল থেকে তার ফ্যান ক্লাব বিজয় মাক্কালিয়াক্কাম একটি সাধারণ বিনোদনমূলক সংগঠনের গণ্ডি পেরিয়ে পুরোদস্তুর সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। রাজ্যের প্রতিটি জেলা, উপজেলা, এমনকি গ্রাম পর্যায়ে এই সংগঠনের হাজার হাজার স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করে গেছেন। বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি ভিলাইল্লা উনভাগাম, দরিদ্র শিক্ষার্থীদের জন্য নৈশ বিদ্যালয় পরিচালনা, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বিশাল পরিসরে রক্তদান শিবিরের মতো বাস্তবমুখী কাজগুলো তাকে সাধারণ খেটে খাওয়া মানুষের একেবারে ঘরের সন্তানে পরিণত করেছে। যখন তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন, তখন এই সুবিশাল সেবামূলক নেটওয়ার্ক সরাসরি তার দলের রাজনৈতিক কাঠামোতে রূপান্তরিত হয়। রাজনৈতিক আদর্শ এবং অবস্থানের দিক থেকেও থালাপতি বিজয় সম্পূর্ণ ভিন্ন একটি স্রোত তৈরি করেছেন। তামিলনাড়ুর রাজনীতিতে বরাবরই আঞ্চলিক অধিকার, ভাষা এবং নিজস্ব সংস্কৃতির সংরক্ষণ একটি বড় ইস্যু। জাতীয় স্তরে যখন হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া বা রাজ্যের অধিকার খর্ব করার মতো বিষয়গুলো সামনে এসেছে, তখন বিজয় একদম সরাসরি তার অবস্থান পরিষ্কার করেছেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় সরাসরি হুঙ্কার দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন তামিলনাড়ুর মানুষের অধিকার রক্ষায় তিনি কোনো ধরনের আপোষ করবেন না। তার এই আগ্রাসী এবং মেরুদণ্ড সম্পন্ন অবস্থান রাজ্যে তরুণ সমাজকে প্রবলভাবে আকর্ষণ করেছে। প্রথাগত রাজনীতিকরা যেখানে নিজেদের ভোট ব্যাংক ঠিক রাখতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এক ধরনের আপোষমূলক আচরণ করেন, সেখানে বিজয়ের এই সরাসরি মোকাবেলার নীতি থেকে একজন সত্যিকারের জননেতার স্বীকৃতি এনে দিয়েছে। এবারের নির্বাচনে ভোটদানের হারের দিকে নজর রাখলে বিজয়ের দলের পক্ষে একটি বড় ধরনের নীরব বিপ্লবের প্রমাণ পাওয়া যায়। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য এবং স্থানীয় সংবাদ মাধ্যমের মাঠ পর্যায়ের রিপোর্ট অনুযায়ী এবার প্রথমবার ভোট দেয়া তরুণ ভোটার এবং নারী ভোটারদের একটি বিশাল অংশ সরাসরি তামিলাগা ভেট্রি কাজাগামের মার্কায় ভোট দিয়েছেন। তামিলনাড়ুর নারীরা দীর্ঘদিন ধরে এমন একজন নেতার খোঁজ করছিলেন যিনি তাদের সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং আর্থিক স্বনির্ভরতার বিষয়ে বাস্তবিক পদক্ষেপ নেবেন। থালাপতি বিজয় তার নির্বাচনী ইশতেহারে নারীদের জন্য বিশেষ ক্ষুদ্র ঋণ প্রকল্প, বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ এবং নারী সুরক্ষায় কঠোর আইন প্রণয়নের কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন। সিনেমার পর্দায় যিনি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছেন,
বাস্তব জীবনের ইশতেহারেও সেই একই প্রতিচ্ছবি দেখতে পেয়ে রাজ্যের নারী ভোটাররা এবার ব্যাপকভাবে তার পক্ষে রায় দিয়েছেন। এআইএডিএমকে এর নেতারা নির্বাচনের শুরুতে বিজয়ের এই রাজনৈতিক অভিষেকের প্রভাবকে খুব একটা গুরুত্ব দিতে চাননি। তাদের ধারণা ছিল জনসভায় সিনেমার ভক্তদের ভিড় আর ব্যালট বাক্সে ভোট প্রদান সম্পূর্ণ দুটি আলাদা বিষয়। কিন্তু নির্বাচনের ঠিক আগে আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয়ের আয়োজিত জনসভাগুলোতে যে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় তা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সেই ভুল ভাঙিয়ে দেয়। ওই জনসভাগুলোতে আসা মানুষের ভিড়ে কেবল তরুণরাই ছিল না, বরং বয়স্ক কৃষক, দিনমজুর এবং শহরের শিক্ষিত আইটি পেশাজীবীদেরও এক বিশাল উপস্থিতি লক্ষ্য করা যায়। থালাপতি বিজয় অত্যন্ত সোজাসাপটা ভাষায় দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং সরকারি দপ্তরগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছেন। কোনো ধরনের অতিরঞ্জিত বা অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সংকটগুলো নিয়ে কথা বলার এই ভঙ্গি তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। তামিলনাড়ুর রাজনীতি এবং সিনেমার সম্পর্ক অত্যন্ত সুপ্রাচীন। এমজি রামচন্দ্রন, যে জয়ললিতার মতো কিংবদন্তি তারকারা একসময় সিনেমা থেকে রাজনীতিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু থালাপতি বিজয়ের প্রেক্ষাপট তাদের চেয়েও কিছুটা ভিন্ন এবং আরও বেশি ঝুঁকিপূর্ণ। তিনি এমন এক সময়ে রাজনীতিতে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেছেন যখন তার অভিনয় ক্যারিয়ার একেবারে সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে। ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও তিনি কেবল মানুষের জন্য কাজ করা তাগিদে সেই বিলাসবহুল জীবন এবং নিশ্চিত ক্যারিয়ার থেকে সরে এসে সরাসরি ধুলোমাখার রাজনৈতিক ময়দানে নেমেছেন। মানুষের প্রতি তার এই নিঃস্বার্থ আত্মত্যাগ ভোটারদের আবেগকে গভীরভাবে নাড়া দিয়েছে। অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক তারকাই রাজনীতিতে এসে মাঝপথে পিছু হটেছেন, কিন্তু বিজয় তার প্রথম পদক্ষেপেই বুঝিয়ে দিয়েছেন তিনি এখানে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে এসেছেন। ভোটের দিন বিভিন্ন কেন্দ্রের বাইরে দৃশ্যপট ছিল তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা। প্রথাগতভাবে যে এলাকাগুলোকে ডিএমকে বা এআইএডিএমকে এর দুর্ভেদ্য দুর্গ হিসেবে ধরা হতো, সেখানেও এবার বিজয়ের দলের কর্মীদের বিশাল আধিপত্য চোখে পড়েছে। তৃণমূল স্তরে সাধারণ মানুষের মধ্যে এই বার্তা খুব স্পষ্টভাবে পৌঁছে গেছে যে পরিবর্তন এখন আর কেবল স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি দরজায় কড়া নাড়ছে। বিশেষ করে রাজ্যের প্রান্তিক কৃষক সমাজ এবং বেকার যুবকদের কাছে থালাপতি বিজয়ের ইশতেহার একটি নতুন মুক্তির সনদ হিসেবে কাজ করেছে। সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার যে রূপরেখা তিনি জনসমক্ষে তুলে ধরেছেন তা সরাসরি সাধারণ মানুষের সমস্যাগুলোর সমাধান বাতলে দিয়েছে। সব মিলিয়ে তামিলনাড়ুর 234 আসনের বিধানসভা নির্বাচন এবার কেবল একটি সাধারণ সরকার গঠনের নির্বাচন হিসেবে সীমাবদ্ধ থাকেনি, এটি রূপ নিয়েছে একটি রাজ্যব্যাপী গণজাগরণে। বুথফেরত জরিপের যে পরিসংখ্যানগুলো বর্তমানে স্ক্রিনে ভেসে উঠছে তা যদি আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণায় সত্য প্রমাণিত হয়, তবে ভারতের রাজনৈতিক মানচিত্রের একটি বিশাল অংশ চিরতরে বদলে যাবে। থালাপতি বিজয়ের এই অগ্রযাত্রা প্রমাণ করছে একজন মানুষের প্রতি সাধারণ জনতার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা কিভাবে একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোকে সম্পূর্ণ নাড়িয়ে দিতে পারে। পুরো ভারতবর্ষের চোখ এখন তামিলনাড়ুর ভোট গণনা কেন্দ্রগুলোর দিকে। রূপালী পর্দার গণ্ডি ছাড়িয়ে বাস্তব জীবনের এই মহানায়ক এখন তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে একটি অমর ইতিহাস লেখার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন।